হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা এগ্রো চ্যানেল, আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি পাতাকপি নিয়ে। প্রথমত আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি কিছু উন্নত জাত, যেটি পাতাকপির বর্তমান বাংলাদেশে কিছু উন্নত জাত রয়েছে যেটি আপনি চাষ করলে যার ফলন অধিক পাওয়া সম্ভব। এর ভিতরে রয়েছে বাড়ি পাতাকপি 1, যেটি প্রতিভা নামে পরিচিত। তাছাড়াও রয়েছে বাড়ি পাতাকপি 2, যেটি অগ্রদূত নামে পরিচিত। তাছাড়াও বাড়ি চীনাকপি, ইপসা বাঁধাকপি 1, এগুলোও চাষ করতে পারেন। আপনাকে সর্বপ্রথম জানতে হবে বপনের সময়, এবং সময় জানলেই হবে না, উপযুক্ত সময়ও জানতে হবে আপনাকে। গভীরভাবে সেটি পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী জাত লাগাতে হবে। আগাম জাতের জন্য শ্রাবণ ভাদ্র থেকে শুরু করে ভাদ্র আশ্বিন, মধ্য আশ্বিন কার্তিক এবং কার্তিক অগ্রহায়ণ, এবং নাবি জাতের জন্য অগ্রহায়ণের মধ্য পৌষ থেকে পৌষ মধ্য মাঘ পর্যন্ত উপযুক্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি ফুলকপিও রয়েছে, এবং এই চাষটাও যথেষ্ট পরিমাণ লাভবান একটি ফসল। সাধারণত এই সময়ে ফুলকপি পাতাকপিও এখানে চাষ করা হচ্ছে পাশাপাশি জমিতেই। এখানে ফুলকপির যে অবস্থাটা সেটা প্রায় শেষ। আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কেটে ফেললো, কাটা অংশগুলো এখানে রয়েছে। মূলত আসলে এখানে কাল্টিভেশন যেটা হয়েছে সেটা এখন তারা ফলনটা গ্রহণ করছে। সর্বপ্রথম আপনাকে চাষ পদ্ধতি নিয়ে জানতে হবে, এবং গভীরভাবে, যেটি 4 থেকে 5টি চাষ দিয়ে মাটিটা সর্বপ্রথম আপনাকে ঝুরঝুরি করে নিতে হবে, এবং বীজ বপনের জন্য 30 থেকে 35 দিন পর বা 5 থেকে 6টি পাতা বিশিষ্ট 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা চারা রোপণ করতে হবে। সাধারণত বিকেলবেলায় জমি রোপণ করতে হয়, তবে সুস্থ এবং সবল চারা সবসময় 1 থেকে 1.5 মাস বয়সে রোপণ করা যায়, যেটা রোপণের জন্য সারি থেকে সারির দূরত্ব যেটা 24 ইঞ্চি, এবং প্রতি সারি থেকে প্রতিটা সারির দূরত্ব যেটি আপনার 24 ইঞ্চি হতে হবে, এবং চারা থেকে চারা দূরত্ব যেটি 18 ইঞ্চি হলে সবচেয়ে ভালো হয়, এবং এটাই সবচেয়ে উপযুক্ত যে ডিস্টেন্স, এটাই সবচেয়ে বেস্ট। এই হিসেব করলে আপনি প্রতি শতকে 150টির মতো চারা প্রয়োজন হতে পারে, এবং আঙিনা 5 মিটার লম্বা, এবং একটি বেড তৈরি করতে পারেন, যেটি বেডের জন্য 20 থেকে 22টি চারা প্রয়োজন হয়। বেড 2 সারিতে লাগাতে পারেন, এবং চারাগুলো লাগাতে পরবর্তীতে পানি দিয়ে আস্তে চারাগুলো উঠিয়ে তারপর ট্রান্সপ্লান্টিং করতে পারেন। এবং বেডে করতে হলে বেডের 2 সারিতে চারাগুলো লাগাতে হবে। আঙিনা লাগানোর জন্য যতটুকু কম প্রয়োজন দরকার হয় সেগুলো কোনো বিশ্বস্ত নার্সারি অথবা আপনার জেলা বা উপজেলার কৃষি অফিসারের কাছ থেকে যোগাযোগ করেও আপনি এর যাবতীয় পরিচর্যা থেকে শুরু করে সব কিছুই জানতে পারবেন। বীজের পরিমাণ জাত ভেদে বিভিন্ন ধরনের বীজের পরিমাণ বিভিন্নভাবে দেওয়া হয়, তবে শতকে প্রতি 1.5 থেকে 2 গ্রাম এটি দিতে হয়। শতক প্রতি যে সারের হিসাবটা সেটি আপনাকে বলছি। সার যেটি কম্পোস্ট সার, এটি 125 কেজি। হেক্টর প্রতি যেটা আপনার 5,000 থেকে 10,000 কেজি পর্যন্ত হতে পারে, এবং ইউরিয়া যেটি শতক প্রতি দিতে হবে 1 কেজি, এবং হেক্টর প্রতি যেটি 350 কেজি, এবং টিএসপি আপনার প্রতি শতক প্রতি 0.8 কেজি, এবং যেটি প্রতি হেক্টর প্রতি 150 কেজি, এবং পটাশ 0.65 কেজি, এবং হেক্টর প্রতি যেটি দিতে হবে 250 কেজি। সম্পূর্ণ গোবর ও টিএসপি সার যেটি জমিতে তৈরির সময় প্রয়োগ করতে হবে। ইউরিয়া ও এমওপি সার যেটি 2 কিস্তিতে চারা রোপণের 20 থেকে 25 দিন পর একেবারে, এবং 30 থেকে 40 দিন পর আরেকবার উপরিভাগভাবে প্রয়োগ করতে হবে। সার দেওয়ার পর হালকা একটি সেচ দিতে হবে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেচ নিয়ে। সেচের জন্য এখানেও একটি ব্যবস্থা আছে। বাঁধাকপি গাছে সাধারণত সারির মাঝে সার দেওয়ার পর সারির মাঝখানে মাটি তুলে দুপাশ থেকে গাছের গোড়ায় টেনে দিতে হবে। ওভাবে এখান থেকে সেচ দেওয়ার পরে সেই অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। এতে সেচ ও পানি নিষ্কাশনের সুবিধা থাকবে। যদি আবার পানি আটকে থাকে সেটাও এর জন্য ক্ষতিকর। আর সবচেয়ে বড় বিষয়, আগাছা নির্মূল করবেন সবসময়, এবং জমিটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আগাছা নির্মূল করলেই আপনার ফসল সর্বোচ্চ পরিমাণ ভালো হবে, এবং যে মাটির যত নিউট্রিশন রয়েছে, যে পুষ্টি উপাদানগুলো গাছই গ্রহণ করতে পারবে, অন্য কোনো ফসল বা অন্য কোনো আগাছা এটি নিতে পারবে না। সুতরাং সেটি সম্পূর্ণই আপনার গাছের জন্য উপকার হবে। এবং আবহাওয়া ও দুর্যোগের বিষয়ে অতিবৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকলে এটি যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়ে যাবে এই ফসলের জন্য। তাছাড়া পোকামাকড়ের বিষয়টাও অবশ্যই খেয়াল রাখতে হবে। কপির লেদা পোকা হয়ে থাকে, এবং লেদা পোকার জন্য যেটা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন, এবং প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি শতকে
বা প্রতি 5 শতক পানির জন্য 10 লিটার পানি মিশিয়ে স্প্রে করতে হবে, যেটি 10 থেকে 12 দিন পর, এবং 2 থেকে 3 বার এই ঔষধ প্রয়োগ করলে যথেষ্ট পরিমাণ ফলন পাবেন। তাছাড়াও রয়েছে কপির কাটুই পোকা। এর আক্রমণ বেশি হলে যেটি কার্টপ জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে, অথবা ল্যামডা সাইহ্যালোনোস্ট্রিন জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন ক্যারাটে 2.5 EC অথবা ফাইটার প্লাস যেটি 2.5 EC 15 মিলিলিটার পানিতে, যেটি 3 মুখে ব্যবহার করতে পারেন, এবং 10 লিটার পানিতে 5 শতকে স্প্রে করে দিতে পারেন। 10 দিন পর 2 থেকে 3 বার এটি প্রয়োগ করবেন। ঔষধ স্প্রে করার সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। জাপ পোকাও মাঝে মাঝে এর ভিতরে আক্রমণ করে থাকে, তবে জাপ পোকার যেটি সাদা রং হয়ে থাকে এবং আঠালো ফাঁদ ব্যবহার করতে পারেন এর জন্য। বেশিরভাগ হলে ইমিডাক্লোরোপাইড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো, যেটি 7 থেকে 10 মিলিলিটার পার মুখে ব্যবহার করতে পারেন, এবং 10 লিটার পানিতে মিশিয়ে এটি 5 শতকে স্প্রে করতে হবে। 10 দিন পর পর 2 থেকে 3 বার এটি স্প্রে করলে এটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এছাড়াও রয়েছে কিছু রোগ যেটির জন্য, যেমন মোজাইক রোগ বা মোজাইক ভাইরাস নামেও কিছু রোগ রয়েছে, তাও এটি সাদামাছির কারণেই এটি হয়ে থাকে। এর জন্য আপনি চাইলে ইমিডাক্লোপিন জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো 10 লিটার পানিতে, যেটি 2 মুখে ব্যবহার দিয়ে 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে পারবেন। তাছাড়াও বাঁধাকপিতে অল্টারনেরিয়া জাতীয় যে পাতায় দাগ রোগ, এর জন্য ম্যানকোজেন জাতীয় ছত্রাকনাশক যেটি রিডোমিল গোল্ড 20 প্রয়োগ করতে পারেন, এবং 10 লিটার পানিতে এটি মিশিয়ে 10 থেকে 12 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে, এবং স্প্রে করার পর 15 দিন সেই সবজি বিষাক্ত থাকবে, এটি অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়াও রয়েছে গুঁড়া পচা রোগ, যেটি ড্যাম্পিং অফ নামেও পরিচিত। ছোটোবেলা থেকে এটি বা যখন চারা খুব ছোটো থাকে তখন এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটি একটি ছত্রাকনাশক, যেমন অফ কার্বনডিজাম জাতীয় ছত্রাকনাশক যেমন অ্যামকোজিম 50 অথবা গোল্ডোজিম 500 EC এটি মিশিয়ে 10 লিটার পানিতে 7 দিন পর পর স্প্রে করে 3 বার স্প্রে করলেই এটি ভালো হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন আলোচনা করা যাক এর ফলন। জাতভেদে শতক প্রতি এর ফলন 150 থেকে 180 কেজি পর্যন্ত হয়ে থাকে, এবং সংরক্ষণের জন্য যে বিষয়টি আপনি অবশ্যই খেয়াল রাখবেন সেটি ছায়া সংরক্ষণ করুন, এবং মাঝে মাঝে পানি ছিটিয়ে দিন। বেশি দিন সংরক্ষণের জন্য এটি হিমাগারে রাখুন। Okay, thank you so much for watching the video. Please subscribe our channel for get more videos.